হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজ আমি একটা রেসিপি করব। দেখতেই পাচ্ছ সামনে ফুলকপি আলু ফুলকপি দিয়ে আলু ফুলকপির ডালনা করব। তো আমি প্রথমে এই মিক্সচার গ্রাউন্ডের মধ্যে কটা কাঁচা লঙ্কা দিলাম, তারপরে কটা শুকনো লঙ্কা দিলাম, তারপরে জিরে দিলাম, তারপরে এই ধনে দিলাম। এগুলো আমি পেস্ট করে নেব। আর এইদিকে দেখো আমি কড়াইতে তেল বসিয়েছি। এবার আমি কড়াইয়ের তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি আলু ফুলকপিগুলোকে ছেড়ে দেবো। আলু ফুলকপিগুলোকে আমি ভেজে নেব। ফার্স্টে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিই। আলু ফুলকপিগুলোকে ছেড়ে দিয়েছি। এবার এইগুলোকে ভাজবো। আমি মশলাটা করে নিই। ফুলকপি আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। একটা হাতার সাহায্যে আমি একটা পাত্রে তুলে নিলাম। আমি এবার আরেকটুখানি তেল দিয়ে দেবো। ফুলকপিতে তেল টেনে গেছে, আরেকটু তেল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একটু হাইতে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম দুটো ছিঁড়ে। একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম আর একটু জিরে দিয়ে দিলাম। সাদা জিরে, আস্ত জিরে দিয়ে দিলাম। এটা একটু হোক। দেখো ফুলকপি আলুগুলোকে ভেজে রেখেছি। গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম তো এই জন্য একটু হয়ে গেছে। এটা হয়ে গেছে। এবার আমি মশলাগুলোকে দিয়ে দেবো। জিরে, ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর একটা টমেটো পেস্ট করে দিয়েছি। বাটিটা ধুয়ে একটু জল দিলাম। এবার আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। হলুদ গুঁড়ো দিলাম। মশলাটা এবার কষানো হবে। শীতের সময় গ্যাস একটু দেরি করেই গরম হয়। আমি একটু হিং দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি একটু হিং দিয়ে দিচ্ছি আর একটু। এবার এটা কষানো হবে। কষানোটা হতে থাকুক। আমি আবার ফিরে আসছি তোমাদের কাছে। পুরা মশলাটা কষানো হয়ে গেছে প্রায়।
এখনো হবে একটু যদিও। বলো তোমরা সবাই কেমন আছো, সকালে টিফিন করেছো কি না? কমেন্ট করবে, বড় করে কমেন্ট করবে, বড় করে লিখবে। তোমরা যদিও বা আমাকে যা মানে কমেন্ট খুব বড় বড় করেই লেখো, আমার ভালো লাগে, খুব ভীষণ ভালো লাগে, বড় বড় করেই লেখো তোমরা। জানো তো আমি সকালবেলা 9টার সময় দোকানে গেছিলাম, তোমার হচ্ছে তারপরে 11টায় ঘরে এসেছি। 11টায় ঘরে এসে রান্না বসিয়েছি। বেশি ভাগে রান্না করতে পারবো না কারণ সময়ের অভাব। এখনই প্রায় 12টা বেজে গেছে। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলু ফুলকপিগুলোকে দিয়ে দেব। ফুলকপি আলুগুলোকে দিয়ে দিলাম। মশলাটা তো কষানোই হয়ে গেছে। এবার আমি দেখো কড়াইটা নড়ে যাচ্ছে, এক হাতে ক্যামেরা ধরা আছে বলে। এবার আমি জল দিয়ে দেব, গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি জল দিলাম, আর একটু জল দিতে হবে, এগুলো সিদ্ধ হবে। আর একটুখানি জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে থাকো। বন্ধুদের সাথে আমার ভাই বোনেরাও আছো, দেখতে থাকো তোমরা। আমি আবার পরে ফিরে আসছি। দেখো ফুলকপির ঝোলটা ফুটছে, হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। একটু পাতলা ঝোলই করব। এবার আমি একটু এর ভেতরে চিনি দিয়ে দিলাম। একটু গরম মশলা দিলাম। আর একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। একটু ঘি দিয়ে দিয়েছি। এবার আমি একটু ঢাকা দিলাম। দেখো ফুলকপির ঝোলটা হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে তুলে ফেলবো।
দেখো বন্ধুরা, আমি এটা একটা পাত্রে তুলে ফেলেছি ফুলকপি আলুর ঝোলটা। কেমন হয়েছে তোমরা বলবে, খেতে কেমন হয়েছে। খেতে হয়তো ভালোই হবে, সম্পূর্ণ নিরামিষভাবে করেছি, এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন বা অন্য কোনো কিছু দেয়া নেই। আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর হচ্ছে নতুন বন্ধু যারা আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আর এই এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ছাড়ছি, আমার আর সময় নেই। তোমরা খুব 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 ভালো থেকো, রাখছি, টাটা।